তাহলে কি কিসের ওপর ট্রান্সলেশন? কিসের ওপরে? সিম্পল পাস্ট, তাই তো? ক্লাস 6 সিম্পল পাস্ট। কেমন লাগলো ট্রান্সলেশনটা? তাহলে আমি বলছি তোমাদেরকে, তাহলে সিম্পল পাস্টের রুলস কি বলো তো? রুলটা কি, স্ট্রাকচারটা? হ্যাঁ, তো সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, মানে সাবজেক্টের পরে ভার্বের কত নাম্বার ফর্ম বসবে আমাদের? হ্যাঁ, 2 নাম্বার ফর্ম। তাহলে একটা বলি, শিকারিটি বাঘটিকে হত্যা করেছিল, কি হবে? ও, খুব সুন্দর, একজন করেছে দ্য হান্টার কিল্ড দ্য টাইগার। গুড, খুব সুন্দর হয়েছে। তারপরে যদি বলা হয় আমার মা একটি চিঠি লিখেছিলেন, কি হবে? তাহলে মাই মাদার রোট এ লেটার। তাহলে সাবজেক্টে পরে V2, তারপরে অবজেক্ট। এটা হচ্ছে সিম্পল পাস্ট। তাহলে আমাদের অতীতকালে যে কাজটা কমপ্লিট হয়ে গিয়েছিল, শেষ হয়ে গিয়েছিল, ইহার ফল আর একটুকুনো পড়ে নাই। ধরো যদি বলা হয় যে গত রাত্রে লোকটি কিছু খেয়েছিল, তার মানে কি খাওয়া কাজটা কমপ্লিট। ঠিক আছে, মানে অতীতকালে আগে যে কাজটা একদম কমপ্লিট হয়ে গেছে, এর ফল একটুকুনো পড়ে নাই, সেটা হচ্ছে সিম্পল পাস্ট। তাহলে বাংলায় আমরা দেখে কি করে বুঝবো? করেছিলাম, খেয়েছিলাম, গিয়েছিলাম, ঘুমিয়েছিলাম, সে গিয়েছিল, এরকম থাকবে সব। ঠিক আছে, তাহলে সিম্পল পাস্ট ক্লিয়ার হয়ে গেল। এবার সিম্পল পাস্টের নেগেটিভ বাক্য পরে শিখবো, এবং ইন্টারোগেটিভ বাক্য এখনো আছে, শেষ হয়নি।